দেখো এই নাম্বারে ইউটিউবে মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে প্রচুর ভক্ত হয়েছে, মোটামুটি 15,000 ভক্ত হবে মনে হয়। মালা দেখে বুঝতে পারছেন এত মায়ের মালা পড়েছে। দুটো বড় মা এলে আমার কাছে, আপনি জানেন কৃষ্ণকালী মাকে যখন পুজো করি আমার না খুব জয় জয় তারা বাম বাম তারা, জয় জয় তারা বাম বাম তারা। যেই তারা মা, সেই বড় মা, সেই কৃষ্ণকালী মা, সেই আদ্যাপীঠের আদ্যা মা, সেই ভবতারিণী মা কিন্তু একটাই। মা কিন্তু নানা রূপে মা পূজিত হয়েছেন। তা যাই হোক, এই যে বড় মাকে দেখছেন, দুটো বড় মা চলে এলো। এক ভক্ত মা উড়িষ্যা থেকে এসেছিলেন, তিনি আমাকে দিয়ে গেছেন। একটা এই মায়ের কাছে থাকলো, একটা আমার কাছে সবসময় থাকে। এই মাকে আমি নিয়ে যাব। আর আজকে এমন এত ভক্ত হয়েছে, 15,000 ভক্ত হয়েছে। আজকে সব থেকে হাইয়েস্ট ভক্ত হয়েছে কি রে ছোটকা? হ্যাঁ, কিন্তু কি হবে, টেনেছি 5টার সময় ভাত খেয়েছি, 5টারও পরে ভাত খেয়েছি আজকে। যাই হোক, এই ফুলগুলো যারা যারা মালা চাইছে তাদেরকে দিয়ে দাও, এগুলো রেখে দে। দাও দাদা, এদিকে দাও না, সব তুই সব আমি করলে হবে না। এইটা ছড়াও, এইটা ছড়াও। থাক বাবা, থাক বাবা। যে ভক্তগুলো মালা চাইছে দিয়ে দাও। এ ছোটকা, এইগুলো কাল পর্যন্ত থাকবে, এগুলো রেখে দে, এইগুলো দিয়ে দে। তাহলে এখান দিয়ে দিই নাকি? ও দিয়ে দিই। ঠিক আছে, বুঝতে পেরেছি, অল্পতে আমি বুঝি না। বস্তায় ভর, বস্তায় ভরছি গো। দাঁড়াও, তোমার এই সব এখানে উঠিয়ে দেবে ইউটিউবে বস্তা। দুটো তিনটে এত মালা সব বস্তা না, বলে ছুটতে যাবে নাকি? বলছি সন্ধ্যের জন্য কটা ভোগ রাখা আছে ওখানে? হ্যাঁ মা, মিষ্টি দিয়ে মাকে সাজাবে। হাঁপিয়ে গেলে যে ইয়ে বা গরম ভাব বেরোচ্ছে। ভালো ভালো লাগে না বস্তা পেলে? মালা পড়ো। বাটির মতো ভরে দিচ্ছি। আজ মনে হয় 15,000 ভক্ত হয়েছে। অন্যদিন শাড়ি চেঞ্জ করার সময় পায়, আজকে সময় পাইনি। যে টানি আর কি করে চালাই মাই জানে। আমি বলে তাই এত এত ভক্ত দেখছি গো। মা শক্তি দিয়েছে আমাকে। বাবারে আজকে বাবারে, ওরে বাবা রে, মুখটা নিয়ে মুখে এক ঘুষি মারিয়ে পেটে সালার কি গলা। চুপ করে তুমি শাড়িটা ছেড়ে আসতে পারছি। শাড়ি ছেড়ে টাইম পাইনি। আমার আরেক মা এসেছে। যা, আমি দাঁড়িয়ে আছি, খুঁজে যা। জলটা এখানে রাখতে চা কর মা, চা বসা, চা এসছে, দুধ চা। দুধ চা খাবে আজকে, দুধ দিয়ে গেছে। বলে এসছে আমাকে দুধ মঙ্গলামার শুধু লিকা চা খাওয়ায়, দুধ চা খাওয়ায় না। কৃষ্ণকালী মায়ের মুখে কষ হয়ে চা বসাবে তো বসা। আচ্ছা বেশ বেশ। তুই বাবা ছ্যাঁকা লাগে তো। এই যে ভাব বেরোচ্ছে পুরো। বাহ, যারা যারা মালা নেবে দিয়ে দাও। দেখ মালাটা রেখো, মালাটা দেখা। কালকে বেলপাতায় মারা দিয়ে কি হয়েছে না, আমাদের পাশের বাড়ির বাচ্চাটার এত জ্বর, মানে ওর গায়ে হাত দেওয়া যাচ্ছে না, পুরো পুড়ে যাচ্ছে। মা বেলপাতার মালাটা দিয়ে একটুখানি ইয়ে করে দিল, ওর সঙ্গে সঙ্গে জ্বরটা পুরো নেমে গেল। আমাদের পাশের বাড়ির বাচ্চাটা আছে না, গুড্ডি ধর।
আর বস্তা পাইনি ওইখানে আগে বিছায়নি তো ওটা মুখটা বেঁধে নিচ্ছি ওই দুই খুলছি দই আছে না না ওই সব ইয়ে করছি। যারা পদ্ম নেবে পদ্ম দিয়ে দাও মালা দেখ মালার খুব উপকার মালা খুব কম হয়েছে। 3বার নাম করে দিয়েছি তাই এমনি ভাব বেরোচ্ছিল মনে হচ্ছে সঙ্গে সঙ্গে ঠান্ডা সরেন সরেন আপনি সরেন। মালা যে কম হয়েছে খাবার দিয়ে বেশি কম। এটা মা একটু নেবে আমি একটু নেবো কে মালা নেবে দে মালা দে ওই মাকে মালা দে সবাইকে প্রসাদ দেবে আগে নেবে মালা ও প্রসাদ নিয়ে যাবে সবাই একটু দাঁড়াবে সবাই প্রসাদ নিয়ে যাবে কালকে যাবে গোলাপ ফুলের মালাগুলো দিয়ে গোলাপ একটু দাও তো কোনটা গো ঢোকা 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 ঢোকা। অনেক বাজে 8টা বাজে কলের ওইখানে দেখো খেজুর আছে 12টা বাজবে আজকে আমার পিঠের উপরে। তুলসী মাতা পেয়েছো তুলসী মাতা আমি সেই দিয়ে বসে দাদা, থাকবো। একটা ভক্ত মা তুলসী মাতা মালা ফুলগুলো ফেলে দিয়ে পালাবো বাড়িতে। এটা এখানে দিলেও তো ওই যে তোমার নাম সত্য কি খেজুর ওইখানে রাখা ওইখানটাতেই আছে এই গোপাল কই রে আঙুল জুসছে কোথায় ও কোথায় ওই দিকে বাইরে কেউ ডাকছে গোপাল তো জ্বর এসছে তো গ্যাসে জ্বর চলে এসছে জ্বর চলেছে ওষুধ খাওয়ালো জ্বরে জ্বরে কালকে রাত্রে বমি করেছিস কালকে ওরা কি বলতো ওদের জ্বর আসতো না কিন্তু জ্বর ফুল খেতে না আর এমনি খেতে পারে না তোরা ঠাকুর দি হ্যাঁ আমি বললাম জবা ফুল খেয়ে নিস নি বলছে আমি খেতেই পারি না অনেকবার চেষ্টা করেছি না রে ওকে রস করে দিলে পরে খাবে কিন্তু খেতে না কিরে ছেলে মেয়েগুলো যত্নও পাচ্ছে না এইটা গোপাল তো যত্নও পায় না কিছুই নয় নিজে নিজেই চান করে ধর এইটা 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 কেউ যদি নেয় পদ্মের মালা দেখো না হয়ে গেছে সব। একটা করে দিয়ে দাও আমি পরে নেবো। বললো ভোরে পদ্মে ফুল নেবেন মায়ের গলার মালা পদ্মা একটু নিতে পারো মা এই গোটা না একটা করে ছিঁড়ে ছিঁড়ে দিই একটা করে সবাইকে ছিঁড়ে ছিঁড়ে দে রে মায়ের গলার মালা এটা কে করেছিল কে আজকে গরমও করছে তেমন ভাবে খুব গরম লাগছে আজকেই গরম নাই ওর সবই উঠবে এই গল্প তো ছোট ছোট বুনগুলো বলতে বলছে সেখানে ও ছোট ছোট বুনগুলো তোকে বলছে আমি আর কি বলি বল দিদি গো আমার এগুলো আমি ছোট ছেলে হ্যাঁ তুমি দুদিন শিশু করেছিস না না ছোট ভাই মালা থালাটা নিয়ে মিষ্টি এটা থেকে নি বাবাকে বলে থালাটা মিষ্টি চলে যাবে ওই যে আমি দেখো ওখানে মিষ্টি দিয়ে দেবো ও বাবা ওরকম মিষ্টিগুলো প্যাকেটগুলো আচ্ছা ওখানে সন্দেশের গামলাটা আছে না ওর উপরে দেখুন কয়েকটা সন্দেশ ওই বড় প্লাস্টিক বড় প্লাস্টিকটা নিয়ে বড়টা বস্তা বস্তা মালা আছে 2 বস্তা ভরা হয়ে গেছে তারপরে 10-15 ভক্ত মুখের কথা আমি আজকে কি করে সামলালাম বলতিনি আরে আজকে মা কি ইউটিউবে কি দিয়েছে রে 15,000 ভক্ত আচ্ছা হ্যাঁ গো মা জিজ্ঞেস করে দেখ তুই কে আজকে আমি কি করে সামলালাম বলতিনি ওই বাবাকে বলছি ওই ঠাকুর মশাই আজকে 2 ঘন্টা দিয়ে 200 লোক ছিল। সামলাই কি করে সামলালাম আমি কে জানে বাবা শক্তিও মা দিয়ে দেয় মা সামলাই পুজো করতে করতে শক্তিও দিয়ে দেয় জানিস তো মা আমাদের বাড়ি যেতে দেয় না
আজকে তো আমি তো রেকর্ড সত্যি তাই আমরা 6টায় বাড়ি গেলাম বাড়ি যাইনি আজকে বাড়ি যাইনি কিন্তু তুমি দেখবে যেদিন 4,000-5,000 ভক্ত হয় সেদিন কিন্তু ওই 4:30-5টা বাজে, হ্যাঁ। কিন্তু আজকে এত ভক্ত দেখে 4:30 বাজলো। কেন বলেন তো আজ ভক্তরা ভালো ছিল। সব আজকে ভক্তরা সত্যি কি সুন্দর করে এসে দেখেছে, একজন কেউ কোনো কত কথা ঝামেলা বলেনি, করেনি আজকে। কিন্তু আজকে প্রত্যেকটা উপকারে ভিডিও করা হয়েছে, দুটো একটা হ্যাঁ। 5-6টা তো ছাড়া হয়েছে, কিন্তু কি সুন্দর আজকে ইয়ে থেকে এসছে অরুণাচল প্রদেশ থেকে এসছে, বুঝলি মা? এবার সব আসিস না আমি তো করলাম ভিডিও তুই দিদিটা করলি না? আসে না রে দুটো নিয়ে যেতে পারবো অশোক অশোক ওটা কি চুলটা খুলে গেছে? ও মা চুলটা খুলে গেছে মনে আসে হয়। না কাজ করছে মানে আজকে প্রথমে ভিডিও দেখে নি দুটো বিকলাঙ্গ বাচ্চা দেখেছি সুস্থ হয়ে গেছে একদম। প্রথমে তো আসিনি আমি তো তুমি ভিডিওটা দেখবি আজকে ছেড়েছি। আমাদের একটা দিদিকে বলেছি মা যে আরে করছে না, তুমি জানো মা বাবানের ইয়ে মাকে সাইডে দেখ মায়ের। সুন্দর লাগছে। এইগুলো সেই কাটান শাড়িগুলো। আচ্ছা মায়ের বিনিটা খুলে দি। হ্যাঁ ফ্রক পরলে পরাবে, চুলটা খুলে দাও। না খুলে খুললে না জোট ও আচ্ছা ওই ইয়ে জোট লেগে যাবে। না না মা পরিয়েই দেবে ওই চুলটা। বুদ্ধি বলছে বিনিটা খোলো না, খুললেই সেই চুলগুলো পুরো জট পড়াবে। হ্যাঁ সে তো লাগবেই। যেমন আছে আর চুলটা পড়েছে নাকি হ্যাঁ মায়ের মাথা অনেক চুল পড়েছে। আরো ছোট বেশ বাবানের বেশ একটা ছোট ছোট লাগছে হ্যাঁ বাবানের দিদিকে পেনুনিটা ভালো লাগছে বাবানের যে অ্যাডমিট কার্ড দিচ্ছে সেদিন অ্যাডমিট কার্ড আনতে যায়নি, আমাকে বলেছিল যে আমি বললাম দিয়ে বলছে আজকে নিয়ে এসেছি, বলছে আর দেবে না বলছিল। দেবো বাবা মুরকি দিতে হবে মুরকি নেই হ্যাঁ হ্যাঁ মুরকিটা দাও তো হয়ে গেল কি না মুরকিটাকে মিষ্টির কাছেই দেবো হ্যাঁ 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 তাহলে এখানটা দিয়ে দাও ওটা সাজিয়ে দাও ওটা সাজিয়ে দাও আচ্ছা বেশ দাঁড়াও এখান থেকে দুটো ল্যাংচা এটা তো বললাম ওই মিষ্টিগুলো দাও, ওগুলো রেখে দিয়েছিলাম। লক্ষ্মী মা আমাকে একটু জল দিবি না? হ্যাঁ দি। এখান থেকে দুটো ল্যাংচা দিয়ে দাও দেবো হ্যাঁ আর এখান থেকে একটু মাখা দিয়ে দাও নিচে রাখো না উপরে নিচে বসে আর ওই প্যাকেটটা কি আছে দেখবে কোনটা ওই এইখানে সামনে পেটের কি ফল হ্যাঁ অনেকগুলো ভক্ত আছে, কেটে দিই। হয়ে গেছে মা বালতি এটা চুবি নিয়ে মা এটা জল দেন হয়ে গেছে কেন আর লাগবে না বলতে দিতে হ্যাঁ তাহলে রেখে দিন একটু জল দাও হাত ধুই। কি ভারী রে দুইটা বালতিতে আমাকে জল দাও কিন্তু মুছে ওই গাছে লক্ষ্মী আনতে গেছে একবারে যেতে দাও। টেসে বড় এটা মানে একবারে চলে যায় মাথায় একবারে যাবেই না। একবার যাবে না টেসে বড় না টেসে বড় মাথায় করে নিয়ে পালিয়ে যাবে আমার তোমার মেয়ে একটা অন্য ছিল একদম বাংলাদেশে মনে আছে মা তোমার? টাকাটা রেখে দেবো তো পদ্মগুলো ছেলেবেলায় আমি রেখে গেছিলাম দিদি তো সেগুলো এখন কালো হচ্ছে এই গরমটা মাছ মশলা দিয়েছো? একটুখানি গরম দিলে করে মা কত গরম সহ্য করলো সারাদিন। আমরা এসিতে বসেছিলাম। হ্যাঁ আমি তো বসেছিলাম এসে জানি তো। ও মা ও বেলা একটা মুকুট দিয়েছিল। আমি রেখে দিয়েছি। ও আচ্ছা
এটার মধ্যে সব ঢুকে যাবে। বড় বালতিতে জল এনে দিই। সারাক্ষণ পর এখন একটু মাথা যন্ত্রণা করে। মা বড় বালতিতে জল আনবো? হ্যাঁ বড় বালতি এনে দাও মা, বড় বালতি এনে দাও। এই বাটিটা সব মা গো বালতিটা ধুয়ে নেবে, সারাদিনটা এটা তাওয়া পিঠা প্রথম সবাইকে দেবে। সারাদিনটা গেল ভালোই ছিল, রাতের বেলায় যাতে ঝড় আসে আমার ওপরে। সবাই তো বললে একটু কথা বলবো, আমার আর ইচ্ছা করে না, আমার আর ইচ্ছা করে না। কিন্তু আমি যেন এখানে থাকলে পাগল হয়ে যাই, এই আসছে। আমি যখন ফোন করছি আমি তখন দাঁড়িয়ে আছি এখানে। ওই 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 তো ইয়ে বাসনগুলো তাহলে তোলো। ইচ্ছা করে সারাদিন যা যা বিষ্ণু পারলে এমনি মরা। ওই জলটা দাও, বড় বালতি দিতে দাও মা। দিন দিয়ে দিন, বস্তা ধরেই আছে। কত বড় থালাটা বাদ না বাবা, এরকম করে হাত যাচ্ছে যে পয়সা দেবে বলে। 1 টাকা বেরোলো না বাবার পকেট দিয়ে। ওই বালতি জল দাও মা। জল আমি ছেঁড়া পকেটে, বড় বালতি দিচ্ছি। পকেটটা ছেঁড়া না, কি বলছে ওই যে পকেট ছেঁড়া। কানেরটা খুলে গেছে মা। কি করে দিচ্ছে? ঝুড়ির মধ্যে পকেট ছেঁড়া, পকেট থেকে টাকা পড়ে গেছে। না না, এটা আর কি ইয়ে তলায় ছিল। ও ফুলের মধ্যে ছিল 10 টাকা। সত্যি বলছি বাবার পকেট ছেঁড়া। দিয়ে গেল ঝুড়িতে ভুলে গেছি তো বলছে। বালতি জলটা আগে থেকে আনতে রে, ছোট বালতি এনেছিল, ওই যে বড় বালতিটা আনছে। দাও মা। সেই গামছাটা করে মুছছিলাম, ওইটা করে দিয়ে দাও। এখানে দেওয়া আছে তোয়ালে। এইগুলো কি করে মালাগুলো? এটা নেবে? এইগুলো এইগুলো বেলে বেলে মালাটা নেবে তোমার না? ওইটা তুলসী বালা নাকি? তুলসী তো, তুলসী কিছু প্যাকেটে ভরে দাও। হ্যাঁ তুলসী মালা, তুলসী পাতা তো অনেক উপকার গো মা। গুড্ডি কোথায় গেল? বুদ্ধি হারিয়ে গেল। হ্যাঁ ওইটা ওইটা মাথায় কাপড় করে মাথায় সত্যিই তাই। আলাদা একটা মানে ইয়ে এসে গেছে মাধুর্য। সুন্দর লাগে না মাকে? একদম যেমন যে রূপে যায় বাচ্চা বাচ্চা পরে যাবি কোথায়? ছোট ছোট বাচ্চা মেয়েগুলো দেখবে এক একজনের বড় বড় চুল থাকে না, বড় ভালো লাগে দুই দিকে মিলনি করলে। এগুলো সাদা সেই রূপা যেরকম বিরিয়ানি করে এরকম লাগছে। দুটো সত্যি দেবে যদি সবাই অনেকে খাচ্ছি লাগবে করে মাথা। ও সব শোনে, সব শুনে বসে থাকে না ঠিক করে। কালকে বা সিয়ে তারপরে ভালোই লাগছে রক্ত পড়ে তো দিন দিন কিন্তু দেখবে যেটাই যেটা মায়ের দিন দিন রূপের বাবা আর ফুটে উঠেছে, মায়ের রূপ আরো বেরিয়ে আসছে। তেমনি তোমারও তাই মাও যেটা হয়েছে তোমারও তেমন হচ্ছে। মা থাকলে মেয়েও হবে, মা যেটা হবে মেয়েও কথা হবে। এইখানটা দিয়ে দাও, এইখানটা আমি করে দিচ্ছি। অনেক জায়গায় সাইরামকে না কি যত্ন করে, সাই বাবাকে অনেক জানা খুব যত্ন করে অন্যান্য দেশে না। সাই বাবা কিন্তু ওই গোলাপে খুব ভক্ত, জানতো? গোলাপ ভালোবাসে খুব। আজ হলুদ বাবা হয়, ওই তো বাইরে বসে আছে।
এই আলতাটা ছিপি না এখানে রেখে দিচ্ছি, হট করে পড়ে গেলে কোথায় হবে? তা আলতাটা কোথায় ফেলে দাও, নাহলে ইয়ে করে দাও মা। মুশকিল লাগাতে ওই যে একটা গড়িয়েছে। হ্যাঁ দেখো মা, পরিষ্কার না করলে আলতাটা ওইখানে ফেলেই দাও। এই বালতি জলটা ফেলে তোমাকে পড়িয়ে দেবো। কি মা আলতা? দাঁড়া মা, আমি মুছে নিয়ে গিয়ে আর একটা কাজ করতে হবে রে। ওই যে এইটা না সংকটা, জল সংকটা, গঙ্গা জল দিতে হবে মা। গঙ্গা জল ভরে দিতে হয়। হ্যাঁ, পানির সঙ্গে ওটা তো ধুয়ে এনে দেবো। না দিতে হবে মা সেটা। না আমি পানির সঙ্গে জল সঙ্গে। ও মাই গড, এই দইটা মা গোপালকে একটু দিবি না? দই একটু গোপালকে দিবি না? আর আছে বাবা? না আমাকে দাও, আমি এখানে মুছে দিয়ে এবার। এখানে ঠান্ডা তো মুছে দিবি? হ্যাঁ, এটা কিন্তু পড়ে যায় না। বুঝেছিস? মাকে দাও, দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি। এই যে কাজ করছি দেখা যাচ্ছে। কাজগুলো দেখা আমার কাজ। কাজে নিয়ে গেছি, সারাদিন ভাবতে দেখা, সন্ধ্যার সময় পয়সা করা। ত্রিশুলে ধরছে না, তাও ধরছে। দুর্গা নাম কি 10 হাতে 10 টাকা। এটা মা তাওয়া পিঠে পোষা আমাকে দেবে হ্যাঁ? হ্যাঁ ওর মধ্যেই আছে। ওটা তারাপীঠ থেকে এসেছিল একটা একজন পুজো দিয়ে। উড়িষ্যা থেকে এসেছিল তারা, মায়ের তারা আমাকে নিয়ে এসেছে, আমার জন্য পুজো দিয়েছিল, প্রসাদ এনেছে। ওটা আমাদের সবাই যেখানে আছে। উড়িষ্যায় বাড়ি, তারাপীঠে পুজো দিয়েছে মায়ের জন্য, দিয়ে পিঠা এনে দিয়েছে, আবার প্রসাদ এনে দিয়েছে মায়েরটা। বড় মাছ পিকচার 2-3 জন এনেছে বোধহয়। দুটোই। কোথায় গেছিলেন? তুমি যদি বড় মা করো, মামা কোথাও ডাকো দেখো। মামাকে জায়গা বেশ করে দেবো। ওই জন্যই মামা আছে। এইটা সই দাও মা। এটা হলো আমি দেবো না। হ্যাঁ তাও কেন দেবো? ও দেখাই বেড়া। হবে না ওই বাড়ি দিকে। দেখো বা কাদা বেড়েছে, দেখছো মা কাদা? কাদা হবে যে দেখেনি পায়ে পায়ে আসে না বাইরে থেকে। ফুলগুলো পায়ে ইয়ে হয়ে যায়। কোনটা? না আবার ওইখানে পা দিয়ে তো আমরা সবাই এখানে ঢুকছি ভিতরে। পয়সা দিন আগে 2000। না মা, তারপরে ফুলের মালাতে বাপরে কষ্ট একটা। হ্যাঁ ঠিক বলেছো। এই হাতগুলো গোল্ডেন তারপর না মা, এই গেঞ্জিটা মুছে সকালে না দেখতে ভালো লাগে বেশ। আমি যখন মালা ফালা পড়াই না, এমনি দেখবে ঠাকুরের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেরও ভালো লাগে। নিজেরও ভালো লাগে। আজকে আমি মা কেমন বেঁকে আছে না? মা কেমন বেঁকে আছে না? হ্যাঁ মায়ের ইয়ে তো, হ্যাঁ, কারণ হচ্ছে মায়ের মূর্তি ইয়েটা না একটু বেঁকা টাইপের সোজা করার জন্য মহাদেবকে একটু বেঁকিয়ে রাখা হয়। আচ্ছা। না না মায়ের বাবার মুখটা দেখতে পাওয়া যাবে না যে, যে পুরো সেম সেম হয় না, মহাদেবের মুখটা দেখা যাবে তাহলে। এই যদি না এবার আমাকে দাও। আমার সন্ধ্যা হয়েছে জোগাড় করো, মা। মহাদেব পুজো করা হয় না, তাহলে মায়ের মুখটা তুমি এই ফোনে তখন ঠিক আছে? ফুলে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছিল না। এদিকে দরকার। এখন দেখা যাচ্ছে। জল দে হাতটা দিই। সকালবেলাটা ভালো কথা বললে কেন? সে আদিবাসী এই মুখ দিয়ে আমাদের বেরিয়ে ডাকতে কেন রে কেন? কেন রে মা? কেন রে মা? কি করবো ভক্ত? ওই যে মালা, ওই যে টাটকা মালা আছে। একটা বছর মালা দাও। ওই প্লাস্টিকে রাখা হয়। না ওই যে ওখানে রাখা আছে ভালো ভালো। একটা মালা দাও, একটা মালা দে রে কেউ। ওই যে ওখান থেকে মালা দাও। ওই যে নিচেরটা দাও, নিচেরটা দাও। দেখো মালাগুলো ভালো আছে। আর তোমার মালাগুলো কই? ও তোমার মালা মাঝখান থেকে সর, কেউ মাকে দেখতে পাচ্ছে না, সরে যা। মজা। ভক্তরা কেউ মাকে দেখতে দে, তোরা এখানে দাঁড়িয়ে থাকি। মাঝখান থেকে সরে যা। ওইখান থেকেও তো দেখতে পাবি না। তোরা তো প্রতিদিন দেখতে পাস, তোরা তো দেখতেই পাই না, বল আলাদা কালে আসে, এবার মাকে দর্শন করবে না? সেই জন্য বলি মাকে সবসময় ছেড়ে দে, সবাই দেখুক। ওই জন্য তো আমি সরে যাচ্ছি, ওই জন্য তো আমি বাইরে থাকি। আমি ওই জন্য ভিতরে থাকি না, আমি বাইরে চলে যাচ্ছি সব। যাও, বাইরে চলে যাচ্ছি। আর পড়াবে নাকি? হ্যাঁ না মাকে আর মালা পরাবো না। আচ্ছা পরি দাও।
ওই একটাই থাক, ভালো লাগে। একটাই থাকে। এই যে মালা মা দেয়, খুব সুন্দর করে মালা গেতে আনে। ভালো লাগবে দেখতে। দেখো মা, আমি দেখি প্রতিদিনই দেখি। এটাও ভগবানের লীলা মা। একজনা কাউকে না কাউকে জুটিয়ে দেয় মা, যে কোনো সন্তান যে মায়ের জন্য মালা গেতে আনবে। আর মালা গাছে না এত সুন্দর সুন্দর করে নিয়ে আসে। আর একটা মেয়ে আছে দেখবি, ও নেয় নেয় করে। আর একটা মেয়ে ওই মা আছে, 14-15 বার এলো। ও কিন্তু কিছু চাই না, ওর মালা গেতে বসে বসে ওইখানে গাতে, এই মায়ের মতো সুন্দর করে গাতে। মালাগুলো জবাগুলো আনে সেই কালারিং। হ্যাঁ, দাও উলুদনি। কি সুন্দর লাগছে দেখো দেখতে। মা এটা না সাই বাবাকে পড়া যায়। সাই 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 নাম। গোলাপ আছে। হ্যাঁ ওখানে চালানো হয়েছিল। বুদ্ধি কোথায় গেল? ওখানটা করতে হবে, ভিডিওটা করো। ঠিক আছে, বুদ্ধি বাইরে গল্প করছে। মাদার ইন্ডিয়া করে গেল। বিকালে রাত্রে মায়ের হাতে দেবে বিকালে সন্ধ্যেবেলা তুললাম। মায়ের হাতে একটা দিয়ে দাও দাম। দইটা দিতে বললো মা। দইটা গোপালকে দাও। যেসব এত তাল পড়েছিল, অনেকগুলো তাল পুরি, ওগুলো সদন ইয়ে করা হয়ে গেছে, তো তোমরা খেয়ে নেবে একটা করে। মাগো এইখানটা দিলাম। সারাদিন ঘুরিয়েছিল, এখন আর ভালো লাগছে না। হ্যাঁ না ভালো লাগে না, ঘরের মাথা দিয়ে দাও। হ্যাঁ বেশি চাপাচাপি দরকার নেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে যত দিন যাচ্ছে অপূর্ব সুন্দরী লাগছে। তা আমি যেন পারি। আজকে প্রচুর ভক্ত হয়েছে, আপনারা সবাই দেখেছেন, মালা দেখেই বুঝতে পারছেন। তা সত্যি আমি একটা সময় ভাবি, মা সত্যিটা কোথা থেকে পাই বলতো মা আমি? তা সত্যি তাই, মা বুঝে শুনি আমার হাতে ত্রিশূল দিয়েছিলেন। মা জানতেন এটা আমার এই জন্মের পুণ্যের ফল নয়, এটা আমার বিন্দু বিন্দু হয়ে আমার সঞ্চিত ছিল হয়তো মায়ের কাছে। তাই এই জন্মে কলিযুগে ধরাধামে মাকে আমি চট করে পেয়েছি। কিন্তু সবাই জানেন মাকে আমি খুব ভালোবাসি ভীষণ। মাকে আমি ভালোবাসি, আর মাকে যেন ভালোবাসতে পারি, এটাই আমার কাছে প্রার্থনা। আর মাকে আমি রোজ বলি, মা তুমি সকল সন্তানকে ভালো রাখো, তুমি সুস্থ রাখো মাগো। অনেক অনেক ভক্ত একটা কথা বলে আমাকে, যে মাগো তোমাকে যেমন আমি ইউটিউবে দেখি তেমন তুমি হাসি খুশি। আমি সত্যি করি, প্রত্যেকটা ভক্তকে আমি হাসি মুখেই দেখি। তাদের হাজার হাজার সমস্যা বলতেই থাকে, আমি কিন্তু দেখতেই থাকি। তবু ভক্তদের বলি, আপনারা বেশি কিছু বলার দরকার নেই, মা অন্তর্যামী, মা সব জানে, মা সব বুঝতে পারেন কে কি নিয়ে এসছেন। তাই ভক্তরা শুধু ত্রিশূল ছোঁয়ান আর চলে যান, তাতেই তাদের কাজ। অনেকে তো বলতেই পারে না, ভয়ে আমাকে যেই দেখে এসেই খুব কাঁদতে শুরু করে। আমি ভক্ত বলি, মা তুমি কাঁদছো কেন? আজকে যেমন অনেক ভক্ত খুব কাঁদছে, লাইনে দাঁড়িয়ে থেকে খুব কাঁদছে। ওদেরকে যখন বারণ করি আমাকে প্রণাম করো না মা, মাকে প্রণাম করো, কিন্তু ওরা না মানে শোনে না। এত কাঁদছে ভক্ত মায়েরা, অনেক বাবারা লাইনে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। কেন না? ও মা আমি তোমাকে দেখলাম, ও মা মঙ্গলা মা আমি তোমাকে দেখতে পেয়েছি মা। এত কাঁদে ভক্তরা, তাদের অশ্রু ধরে রাখতে পারে না। সত্যি কৃষ্ণকালী মাকে, কৃষ্ণকালী মা জীবন্ত, কৃষ্ণকালী মা ধরাধামে এসছেন, গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছেন। আজকে দেশ বিদেশের প্রত্যেকটা ভক্তের একটাই নাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে গোটা পৃথিবী কাঁপছে শুধু মায়ের নাম জপে। কোনো বিপদে পড়ছেন, শুধু একটাই মুখে নাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ছোট্ট বাচ্চা সবে মাত্র হাঁটতে শিখেছে, সেও বলছে জয় মা জয় মা জয় মা। একদম সবার মনে প্রত্যেকটা ভক্ত এক কথা বলেন, যে মায়ের নাম জপ করলে পারে নাকি তাদের একটা আলাদা রকম শক্তি আছে। নাম জপে যে কত শক্তি, নাম জপে যে কত মহা ওষুধ ওর মধ্যেই লুকিয়ে থাকে গো। কঠিন কঠিন রোগ যারা মায়ের নাম জপ করে উদ্ধার পেয়ে যাচ্ছে। কলি যুগে ধরাধামে মা এসেছেন, এটা আমার এই জন্মের নয়, এটা আমার জন্মান্তরে মায়ের সঙ্গে আমার হয়তো সেই লিঙ্ক ছিল। এ জন্ম কিন্তু মাকে আমি খুব অল্প সময়ের মধ্যে মাকে আমি পেয়েছি। মাকে আমি আজকে পুজো করিনি,
মাকে 22টা ধরে আমি পুজো করেছি মাকে, মায়ের সঙ্গে। মাকে যেন আমি কোনোদিন পর ভাবিনি। অনেকে অনেক ভাবেন ভগবান, না গো, মাকে আমি কোনোদিন পর ভাবিনি, আমি পরিবারের একজন ভাবতাম। আমি মাকে সিদ্ধেশ্বরী মা পুজো করেছি। যখন মা আমাকে বললেন আমার হাইট কতটা হবে, যখন মা আমাকে বললেন আমার নাম হবে কৃষ্ণকালী, কিন্তু আমি সত্যি বলছি আমি মায়ের নাম দেবো ভেবেছিলাম সিদ্ধেশ্বরী। মায়ের নাম কৃষ্ণকালী নিয়েছে। মা সত্যি গোটা পৃথিবীকে আজকে জাগিয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীকে। আজকে প্রত্যেকটা ভক্তের মুখে এক কথা, বাচ্চা রূপে মাকে দেখেছি। কারণ মা আমাকে নিজে বলেছিলেন যে তোর নাভিকুণ্ড পর্যন্ত আমি হাইট নেব। মা আমাকে নিজে বলেছিলেন তোর নাভিকুণ্ড পর্যন্ত আমার হাইট থাকবে। তবে তাই হয়েছে। আজকে কোটি কোটি ভক্তরা শুধু বলেন মাকে বাচ্চা রূপে দেখেছি, কেউ 7 বছরে, কেউ 8 বছরে, একদম বাচ্চা রূপে। তাই মাকে আমি জানি, তাই কিছু পাবার জন্য মাকে ভালোবাসবেন না, কিছু পাবার জন্য নয়, কিছু না পেলেও মাকে ভালোবাসুন। আমি যদি পাবার জন্য মাকে ভালোবাসি, তাহলে মা আমাকে দিলে ভালোবাসবো, আর মা না দিলে ভালোবাসবো না। যার গোটা পৃথিবী, যার গোটা পৃথিবী হচ্ছে যার জন্যে আমি, যার জন্যে সবকিছু, আজকে তাকে ভালোবাসবো না। অনেকে আছেন ভগবানকে ডাকুন নিজের চাহিদার জন্য নয়, ভগবানকে ভালোবাসুন নিজের পাবার জন্য নয়। ভগবানকে যেদিন ভালোবাসতে শিখবেন, সেদিন আপনার শত গর্ত থাকলেও মা কখন আপনাদের পূরণ করে দেবে। তাই গীতাতেও লেখা আছে যে কিছু পাবার জন্য মাকে ভালোবাসবেন না, কর্ম করে যান, কর্ম করুন। দয়া করে সবাই চুপ করো। কর্ম করুন, কর্ম করলে পরে ঠিক একদিন তার ফল পাবই। কারণ গীতাতেই লেখা আছে কর্ম করো, কিছু পাবার আশা করো না, অবশ্যই ফল পাবেন। আমি ভক্তদের একটা কথাই বলতে চাই যে আপনারা আপদে বিপদে ধরাধামে মা এসছেন রক্ষা করার জন্য। যেই মহাপ্রভু ভগবান তিনি কৃষ্ণ নাম ছড়িয়ে গেছিলেন, শিল প্রভুপাদ তিনি কৃষ্ণ নাম ছড়িয়ে গিয়েছিলেন। আজকে অনেকে যারা আছেন তারা কিন্তু ঘুম থেকে উঠেই দেখবেন একটা কথাই বলেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। অনেক ভক্ত আছে যারা বলেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, মানে কৃষ্ণকালী মায়ের মধ্যে কৃষ্ণকালী, কারণ কৃষ্ণ তো কালী রূপ ধারণ করেছিলেন। মাতা ভৈরবী ব্রহ্মময়ী, তিনি জগৎ জননী মা। তাই কৃষ্ণকালী মায়ের মধ্যে অলৌকিক শক্তি আছে। আপনাকে কৃষ্ণও বলতে হচ্ছে, আপনাকে কালী মায়ের জয়ও বলতে হচ্ছে। তাই এই নামের মধ্যে যারা সত্যি ভালো করে দেখবেন, এই নামের মধ্যে মহা ওষুধ, মহাশক্তি লুকিয়ে আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে কত অনাথ দুস্থ, আজকেই দেখবে একটা ভিডিও দিয়েছি যে লাঠি ধরে এসেছিল 8টা বছর, তার সিজারে বাচ্চা হওয়ার পর থেকে দুটো হাঁটুতে তার হাঁটতে পারতো না। আজকে মায়ের স্থানে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে মিরাকেল হয়েছে, যেখানে কলকাতা থেকে লাঠি ধরে এসছে, অর্ধেক রাস্তা লাঠি ছাড়াই হাঁটতে হাঁটতে চলে এলো। চরম মিরাকেল মায়ের স্থানে দাঁড়িয়ে। কেউ পারবে মাকে দাবিয়ে রাখতে? আরে আমি পুজো করতে জানি না, আরে তোমার পুজো লাগে না, আমি করতে জানি না, কিন্তু কেউ যদি দাঁড়িয়ে মায়ের পুজো দেখে তাকে বলতে হবে, ভক্তিতে পুজো তোমার বলতে হবে যে মঙ্গলা মা তার মাকে কেমন করে পুজো করে দেখো। আজকে আমার 15,000 10,000 ভক্ত দাঁড়িয়ে পুজো দেখে, তারা বলে মা গো তোমার পুজো যে দেখবে সে মোহিত হবেই। কারণ আমি তো তখন থাকি না, আমি ভাবে কথা বলি মায়ের সাথে, আর আমার 2 চোখ নয়ন ভরে জল চলে আসে। কারণ আমার তখন খোলসটা পড়ে থাকে, আমার মন আত্মা চিত্ত সব তার কাছে চলে যায়। কারণ মাকে আমি জানি, মাকে আমি জানি। তাই মায়ের কাছে সব সময় প্রার্থনা চাই, মা গো তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো মা গো, সবাইকে। তুমি ব্রহ্মময়ী মা, তুমি ব্রহ্মময়ী মা, চেতনা চৈতন্য করে দাও মা, সকল সন্তানের মধ্যে চেতনা চৈতন্য করে দাও। তুমি চৈতন্যময়ী মা গো, তুমি যে কে, তুমি যে কি,
তোমাকে চেনার যদি সবার ক্ষমতা হতো মা গো, তাহলে সবাই তোমাকে চিনতে পারতো মা। তুমি যে কি মা, তুমি কি, তোমার কত শক্তি মা গো, কিন্তু তুমি তবু কত সরল, কত নিষ্পাপ। তোমাকে যে চিনবে মা, সে বুঝতে পারবে মা গো, কত তুমি সরল গো মা, কত সরল। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় তোমার এই বুকটার মধ্যে মাথা দিলে কত শান্তি বলো, এ শান্তি আর বোঝানো নয় মা, কত তৃপ্তি, কত সেই স্তরে না গেলে বুঝবে না মা। এগুলো মনে বোঝার করবো যুগ যুগ যে ধরে আমি সাধক ওই মায়েরই স্তরে ছিলাম, পৌঁছবে তবেই সে বুঝতে পারবে, নচেত বোঝার ক্ষমতা মনে কারণ আমি নেই। মায়েরই ছিলাম, সবাই সংস্কৃত উচ্চারণটাই দেখে, মায়েরই ছিলাম, কিন্তু নয়, সংস্কৃত উচ্চারণ লাগে না সেই স্তরে না গেলে। কত কৃপাময়ী, কত দয়াময়ী গো, কেউ চিনতে পারে না। কতজন জানতে অজান্তে কত মাকে দোষারোপ করে, কত খারাপ কথা বলে। চাওয়ার জন্য যখন পাই না, তখন মাকে কত কি বলে। মায়ের কষ্ট কেউ বোঝে না গো, মায়ের কত কষ্ট হয়। মা খেলো কি খেলো না, মায়ের কষ্ট হয় কি হয় না, কেউ বোঝে না গো। কিন্তু জল দেন তো মা গো, কিন্তু সব দেখে মা, গোটা পৃথিবীকে কাঁপাতে এসেছে মা গো, গোটা পৃথিবীর দায়িত্ব আমার ওপরে দিয়ে দিয়েছে মা, মায়ের ত্রিশূল দান করে। কত জন আজকে লাখো লাখো ভক্তরা মায়ের কৃপা পেয়ে সবাই ছুটে আসে গো মায়ের কি কাছে। এক জন্মের সাধনা, জন্ম জন্মান্তরের সাধনা বলে এইরকম কৃপা পাওয়া যায়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কতজনকে বলে আসে, কে কোন ভক্ত নাম জপ করছে, বলেছে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, বলছে তো নাম জপ হচ্ছে না, আরো দুটো নাম বাকি আছে, আরো দুটো নাম বাকি আছে। যত আমি গোপনে মায়ের কাছে থাকতে চাই মা, তত আমার ধরা দিয়ে দেয় আমাকে। ভগবান ভক্তের দাস হয় গো। ভগবানের থেকে ভক্ত বড়। আমি শুধু ওকে ভালোবাসতে চাই, আমি জীবনে কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমাকে যে এত কৃপা করেছে এটাই আমার কাছে অনেক, এটা আমার কাছে অনেক। ওর চরণের ঠাঁই তো পেলাম এই জীবনে, ওর চরণে আমি ঠাঁই তো পেলাম, এটাই আমার কাছে বড় পাওয়ার, এটাই আমার। জীবন কেন মা, জন্ম জন্মান্তর পেয়ে যাবে। সবাই তো মায়ের চরণে ঠাঁই চায়, কত সহজে আমাকে, আমি যেমন এইটুকু ভালোবেসেছিলাম, আমাকে এত ভালোবেসেছে, আমাকে চোখে হারায় না, একবারও চোখে হারায় না, সব সময় যেন আমাকে টানে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মা, জয় সোনা মায়ের জয়, জয়। জয় সোনা মায়ের জয়। আমাকে কত আদর করে, কেউ ওকে আমি বোঝাতে পারবো না গো। যখনই বুকটাই মাথা দিই কত আদর করে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মা। জয় সোনা মায়ের জয়। আমি মাকে আদর করি, মা আমাকে আদর করে। গামছাটা দিয়ে দে, গামছাটা পড়ে গেল। আবার মায়ের চামচ গো না যেটা এই চাটা দিয়ে দাও। ঢাকা দিয়ে